বললাম ছেলেলেই না, আমাকেই করলে করে দুদিন দুধ খালা ছেলেলেই লটাপটি বলে বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল। কে বিড়ি খাচ্ছে? আমি বিড়ি খাইনি। ছোট মোড়ল কে খাচ্ছে? ছোট মোড়ল। ও তুমি এখন ছোট মোড়ল, তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন। ও মাঝে মাঝে পুষ করে টাইনিয়ে তাই তো এরকম করে পুক পুক করে টানেছি। বিড়ি খাইতে হবে না, ভদ্র ডাকবে, ঠিক আছে? হ্যাঁ। ও ছোট মোড়ল। কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? সাব্বাস 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 সাব্বাস। এটা কিরকম হইলো? সাব্বাস দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল শোধ করে দিলি? না গো, ওরম করে বলবে। গায়ে ছোট মোড়ল বলে কথা না, মা কি আলাদা। কেউ দাদু, কেউ কাকা, কেউ জ্যাঠা বলে তো একবারে বেরিয়ে যাবে, দিয়ে কষা কানে ধরবে, বলে বেটা ভালো আছিস? আরে কেমন আছিস বেটা? সাব্বাস সাব্বাস। আর তো কথা খাইতে হবে না, দেখালাম আর তো কথা খাইতে হবে না। যাবে। শোনো হয়েছে, বসানো হয়েছে। শোনো, রাগী মানুষ তো গিয়ে সঙ্গে সঙ্গে টাকার কথা বললো না, তাহলে রেগে পক পক হয়ে যাবে। শোনো, এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। এই বলবো ছোট মোড়ল, হ্যাঁ তোমার শরীর কেমন আছে? হ্যাঁ। ফাঁকে টাকা না, মনে ওর মায়ের এত বড় ফাঁক আছে, সেক্ষেত্রে টাকা দেবে। তুই তো বললি ফাঁকে টাকা। আমি যে কত্তার ফাঁকে। ও এই যে টাকা, 50 টাকা কিচ্ছু হবে না। হাই রে টাকা, টাকায় আমায় বিদেশ পাঠাইছে। ও রে টাকা, টাকায় আমায় বিদেশে পাঠাইছে। এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে মেরে খেদাইছে। টাকায় আমায় বিদেশে পাঠাইছে। ও রে টাকা, টাকায় আমায় বিদেশ। শোনো, এই দেখো, ফাঁকে টাকা না, কত্তার ফাঁকে। কত্তার ফাঁকে? তাহলে আমি চললাম। যাও। তুমি একা থাকবা? কি করব, ভয় তো লাগে রাত্রিবেলা একা থাকতে, কত জঙ্গল। আমার বউ থাকলে দেখো, তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে কে দেখছে দেখ। আরামজাদা পরের ভুঁইয়ে বিচ্ছন্ন মারতে আইছি। অর্ধেক ওরম বললো না, তুমি না থাকলে ওরা আমার খোঁজ নিয়ে যায়। বাবারে ওরা কত ভালো জানো, বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে তুই তো সাংঘাতি মাল রে। আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা হাঁসের মাল মোষের বুঙাই দিয়ে দিয়েছো তো। কাউকে দরজা খুলবি না। তুমি না থাকলে ওরাই আমাকে ডাকে, ওদের কিছু বলবে না। হ্যাঁ চললাম। যাও। আরে দেবে তো। আরে যাও। এ কথা সে কথা, ফাঁকে টাকা। চললাম। যাও গো। আচ্ছা ওই চলে গেল। অনেক কষ্ট করে পাঠিয়েছি না, মানে কোনো কাজ করবে না, দেখি কেমন করে টাকা আনে। টাকা যদি আনতে পারে তা ভালো, আর টাকা যদি না আনতে পারে, সেই গোয়াল বাড়িতে ঝাঁটা তোলা আছে, ওই ঝাঁটা পারবো না মানে। ছোট লোকের দল, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা। কতজনের নাম করব, বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি হারামজাদারা। এই দেখেন, এই দেখেন, এক নম্বরে এই সেলিম শেখ, 3 মাস হইল 350 টাকা নিয়ে গেল, টাকাটা ফেরত দিলে না। এই দেখেন, এই তো এই দেখেন 2 নম্বরে অধীর শেখ, হারামজাদা 5 টাকা নিয়ে গিয়ে যায়, 3 মাস হয়েছে। হারামজাদা ছোট লোক দেখাও করো না, ফেরত দেয় না। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, পেটিয়ে চাল তুলে দেবো।
বাপের জমি বিচে টাকা সুদে কাটাচ্ছি গো। শালা টাকা গুনছে না কি রে? হেলা চরম চরম করে আওয়াজ হচ্ছে, এ কথা সে কথা ফাঁকে টাকা বলি। ও ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে চেন্নি লিখকে বটে। বলি তু কে রে বেটা? আমি রে তোর বাবা। হারামজাদা এত বড় সাহস! আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে, আর বলছে আমি রে তোর বাবা। আগে জেনে লি হারামজাদা কি করতে এসেছে, টাকা নিতে না দিতে। যদি বলে টাকা নিতে, দরজা খোলা হবে না। আর যদি বলে টাকা ফেরত দিতে, বাড়িতে ঢুকিয়ে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা, তো নিতে না দিতে? না, তোর মায়ের কাছে শুইতে। এ টাকা গেল রে, এ টাকা গেল। শালা টাকা মুখের দোষে টাকা হারাই রে। ও দিতে দিতে, হ্যাঁ? টাকা দিতে লাই তোর মুখে মুখতে দিতে। শালা সুদ ঘর লোক আমি দেখতে পারি না। জয় বাবা, জয় বাবা। অনেক দিন পরে আমার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া। ওরে বাবা রে বাবা। শালা দরজাও খুলে তার পাও ঢুকে গিয়েছে রে। সর্বনাশ। এটা কি হইলো? কিরম হইলো? হারামজাদা, কিরম হইলো? আমি তোর বাপের বয়সী, হ্যাঁ। তুই আমি দরজা খুলেছি, হ্যাঁ। আর তোমার ভুঁড়িতে লেথে দিলি। এই যা তোমার গায়ে পা ঠেকে গেছে। বল। দেখো তুমি আমার বাবার বয়সী। বল। এই ছোট মোড়ল। হারামজাদা, এটা কিরকম হইলো? কিরম হইলো? তুই বাপের বয়সী বলে আমাকে প্রণাম করলি, হ্যাঁ। না লেথি আমার টাকা মাথাটা ফাটিয়ে দিলি? তোমার কপালে পা ঠেকে গেছে। হ্যাঁ বল। ওই মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে বাহ বেটা, খেতে গিয়ে করলাম ভুল। বাহ বাবা বাবা। দাদু তোমার নাই টাক্কে চুল, টাক্কে চুল, টাক্কে চুল। হারামজাদা, এই, আমার টাক্কে চুল দেখতে হবে না, বয়স হয়েছে, তুই শাশুড়ির নাককে চুল দেখা। ছোট মোড়ল, ছোট এ কথা সে কথা ফাঁকে থাকা। খালা মারবে না তো, 5 টাকা পাই, যা হয় হবে ফাঁকে বলে দি। ছোট মোড়ল, হ্যাঁ ওই পরশে মা পাঠিয়ে দিল। হ্যাঁ, পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারে বাবারে বাবারে, কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে, পরেশের মা পাঠিয়েছে। পরশে মায়ের সাংঘাতি ফিল আছে তো, সাংঘাতি ফিল আছে রে। এই চল লোক, ওই পরেশের মা কি হচ্ছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই পরশের বিয়ে দেবে আর কি। হ্যাঁ? পরশের বিয়ে। ওরে বাবারে বাবারে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আমার পরেশের বিয়ে। এই এই ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে তুমি ভাষাটা কি বলছো? শালা বুঝো। ওই জন্য ছোট লোক বলে, হ্যাঁ? ছোট লোক হাড়ি বাগতিরা মূর্খ হয়। কেন? ওরে হারামজাদা, রাস্তা দিয়ে যদি কোনো ছেলে পেরিন যায়, হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ। হাগো এটা কাদের পাড়ার ছেলে, হ্যাঁ তখন বলে না এটা আমাদের পাড়ার ছেলে। ওই জন্যই বলছি, তোর ছেলে মানে ধর আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তাই তোমার বউ তো আমাদের পাড়া। হ্যাঁ, কাজে আমারও বউ নাকি? আল্লাহ, ওর বেলায় হবে, আমার বেলায় হবে না কেন? ও বড় লোক তো। এই তাই পরেশে মা বললো থাক, আর কষ্ট করে বলতে হবে না, বুঝে নিয়েছি। হ্যাঁ, পরেশের মা বলেছে, হ্যাঁ, এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মোড়ল, হ্যাঁ, পরেশের বিয়ের নিমন্ত্রণ টোকা আগে করিস, তাই না? হ্যাঁ, এই জানি, চরম বুঝেছে শালু, আমার কলা বুঝে জানি, জানি। না। পরেশে মা বললো থাক, এ শালা আমাকে বলতে দেবে না রে। পরেশের মা বলেছে, হ্যাঁ, ছোট মোড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ,
বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যেই নিয়ে এসো, তাই না? দাঁত নাই তোমার পম দিয়ে ভরিয়ে দেবো। শালা জানি, জানি। আমরা খাসি কাটবো না তো। তবে কে কাটবি? শুয়োর। ওয়াক! ওয়াক! না না তুমি শুয়োর হ্যাঁ, কি বলছিস? খাও না। না না খাসি। কি বলছে তুমি শুয়োর আর কি বলছিস? খাবে না। না খাসি খাসি। তাই পরে সে মা বললো থাক, এইবারে বুঝে নিয়েছি। হ্যাঁ, এইবার টাকা দেবে রে। পরেশের মা বলিছে হ্যাঁ, ছোট মোড়ল বিয়েতে এসে হ্যাঁ। মিষ্টি ক ঘন্টা খাবে যেই নিয়ে এসো, তাই না? জানি শালো নিজের তালটা ভালো জানে জানি, না। জানি। পরে সে মা বললো পরেশের মা বলল 1050 1050 তৃণমূলের মিছিলে লোক গো। কি গো? হারামজাদা এমন করে কথাটা বলছে বলেছে পার্টি তোর বাপের। তৃণমূলে মিছিলে লোক হইলে তো তোর বাপের কি যায় আসে? হ্যাঁ, হ্যাঁ, আমার বাবার বাবা কি? আমি বললাম আমার বউকে একটা বিধবা ভাতা দাও, দিলে না। হারামজাদা কি তুই মর, তবে তো তোর বউ বিধবা ভাতা পাবে। এই তা মরে গেলে খাবে কে? আমি আগাম লেবার চেষ্টা করছি। হারামজাদা। হ্যাঁ, তাই পরশে মা বললো পরেশের মা বলল 1050 1050 টাকা দিতে হবে। যা শালা স্বর্ণ ধান পাকদা হয়ে পড়ে গেল। শালা ধান পাকদা হয়ে পড়ে গেল। হারামজাদা আজ 3 মাস হইলে 5 টাকা লেগে গেছে, ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো। পরেশের মা বলেছে টাকা দিতে। ওই 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 বাবা থান দিকে হ্যাঁ। জোড়হাত করে দাঁড়া, হ্যাঁ। আমি টাকা বের করছি। সত্যি? ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। এ ধর টাকা, ভালো করে ধরলে। শালো জ্বালিয়ে দিলি গো। বেরো ওরে বাবা রে। বেরোস। এটা মাঝে গেল। হারামজাদা মনে নাই? হ্যাঁ? আজ 3 মাস হইলে 5 টাকা লিয়ে গেছিস, হ্যাঁ। ফেরত দিনছিস? তুমি ছোট লোক বটো। হ্যাঁ, কে ছোট লোক? আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। চাপ! হারামজাদা আমার খাতায় লেখা আছে। শালা কত বড় ছোট লোক। বেরো। আমার লিয়ে মনে নাই, ও দিয়ে মনে আছে। এই টাকা পাবা তো যাবা কেন? এই তুমি পাবো তো চাবো না। এই পাবি লিবি যাবি না। এই আমি পাবো তো চাবো না। দিয়ে দেবো তো যাবে কেন? হারামজাদা ফেরত দেয় না। এক ছোট লোককে টাকা দেবো না, সব টাকা ব্যাংকে ভরে দেবো। পুরো পয়সা শোধ করে এই শালা ছোট মোড়ল হ্যাঁ, বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হয়েছে। বলে তুমি কে গো? আমি পরেশের মা বলছি। হ্যাঁ, পরেশের মা? হ্যাঁ। ওরে বাবারে! তাড়াতাড়ি দরজা খোলো, খুব গরম লেগেছে। এই বর্ষে মা চলেছে। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুঁজে যেও না। ওরে বাবারে, বাবারে। আরে ছোট মোড়ল ভালো আছো? ও পরেশের মা, ওরে বাবা। এই টাকা দরকার নাই, বাড়ি আয়। পরেশের মা, হ্যাঁ? ওরে বাবারে, এই ভর্তি দুপুর বেলায় হাঁটতে হাঁটতে চলে এসছো, হ্যাঁ। কত ঘেমে গেছো। ওরে বাবারে, বাবারে, ওরে। ও মনটুকি চাটবে, বুড়োই তো চাইতে লিজে। টাকা দরকার নেই, বাড়ি আয়। পরেশের মা, কি আমি থাকতে এত কষ্ট করে তোমার কি আসা দরকার? পারে? শোনো, কষ্ট করতে হলো তোমার জন্য। হ্যাঁ? তুমি যদি আমাকে একটা মোবাইল কিনে দিতে, আমি ফোন করে তো জানাতে পারতাম যে আমার এটা দরকার। কি করব বলো, অত রাস্তা আমাকে হেঁটে আসতে হলো। মোবাইল? হ্যাঁ মোবাইল হ্যাঁ রবিবার দিন হ্যাঁ। ঠিক দুপুর বেলাটা চলে আসবা, তোমাকে কাটোয়া নিয়ে যাব নৌকাতে করে। হ্যাঁ নিয়ে একদম চাইনা কিনটাচ কিনে দেবো, কিনটাচ। কিনতে হবে, তোর পুন্দে টাচ করে দাও। বাড়ি আয়, টাকা দরকার নাই। পরেশের মা, হ্যাঁ, আমি থাকতে কি এমন দরকার পড়ে গেছে? দরকার বলেই তো এসেছি। আমার টাকার দরকার জানো? টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরেশের মা? আমি তো
তোমাকে 1 লাখ দেবো, হ্যাঁ গো, দরকার হলে আরো দেবো। হ্যাঁ, আর আমার 5 টাকা বেলায় পুঙাই বেরিয়ে দেবো। শালা পাকা বৈদ্য তো। আমার স্বামী এসেছিল, স্বামী। ওই কালকে উঠে হারামজাদা, আজ 6 মাস হইলো আমার চোখ আর ডিঙ্কাই নাই। আচ্ছা, এই অনেক বৈদ্য দেখেছি, এত বড় বৈদ্য দেখা যায় না। এ পরেশের মা, কি? ওই 50,000 টাকা নিয়ে হ্যাঁ, তুমি কি করবা? পারে আমার ছেলের বিয়ে দেবো, পরেশের বিয়ে দেবো। পরেশের মা, হ্যাঁ, পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? কেন পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? এই কথা কেন বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ভরসা হইল কি করি? না না, আমার বেটাটা ভরসা হইল কি করি? এ শালা বুঝো কখন ফাঁকে আধার লিঙ্ক করে দিয়ে বাড়ি আয়, বাড়ি আয়। এই দেখেছো পরেশ মা, দেখেছো? হ্যাঁ। এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। বলো। সেই যে, হ্যাঁ সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ, নাবির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ, সেটা এখন কেমন আছে? আর বললো না। না না, ওর হিসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করি? ও রান্না ঘরে ইন্দুর লেগে বাড়ি আয়, আজ ফানা 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 হয়ে যাবে। আমার যে নাবির নিচে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ। সেই তুমি কাটুয়ার থেকে হ্যাঁ, এত বড় একটা মলম এনে লাগছিলে। ঠিক, ঠিক। ওহ, কি বলবো মাইরি, হ্যাঁ। সেই মলমটা যখন বার করে লাগাচ্ছি না, হ্যাঁ। আহা, হ্যাঁ। এবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন? দামি মলম, দামি মলম। আর আমার স্বামী হ্যাঁ, ছোট পাড়া একটা মলম এনেছে, হ্যাঁ। টিপে বারবার লাগাচ্ছি, কিছুই হচ্ছে না। হ্যাঁ। লঙ্কা বাটার মতো হু 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 করে জ্বলছে। পরেশের মা, হ্যাঁ, ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? সেই তো। ওরটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আয়, তো জ্বলন থামবে না। পরেশের মা, কি? সেই আগে হ্যাঁ ঠিক দুপুর বেলাতে হ্যাঁ চুপি চুপি হ্যাঁ চুপি চুপি আমার ঘরে আসতে, হ্যাঁ, আসতাম তো। আমাদের দুজনে তো একবার করে হইতো না? ও মাগো, তাই- কতদিনকার কথা গো। তাই ভাবছি বাসন ধুতে এত টাইম তো লাগে না। না না, ও থালা ভাত ধোয়া বাদ দিয়ে হাঁড়ি ধুয়ে চলে গিয়েছে। বাড়ি আয়, তোরা হাঁড়ি ভেঙে দেবো। শোনো, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, যখন বলেছো তখন এসে হয়েছে। ওরে আমার ডানা ঝড় বইছে রে। এখন ছেলের মা হয়ে গেছে, এখন কি আর হয়? পরেশের মা, হ্যাঁ, কতদিন হয় না একবার লাগাও, একবার লাগাও, খুব মন হয়েছে। একবার লাগাও। উহ, তোমার বলাতে আমারও মন হয়ে গেল গো। মন হয়ে যায়, এই তোকে খুন করার লেগে বসে আছে। তাহলে লাগাই। লাগিয়ে মজা দেয়। আর তোমার যখন বলছো তাহলে লাগাই। একবার লাগাও। এখন নুনুর বাহাপে, এ মাগিকে সাপে খাবে। আরে দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে, দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে, দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। কি হলো? কি হলো? পড়ে গেলে কেন? আরে পড়ে গেলে কেন? বাবারে, পরেশের মা, হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। বয়স্ক মানুষ তাকে চুল নাই, আহারে অত জোরে দুম করে কিলিন দেয়। ষাটবেলায় তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ। তোমার মাথায় কিলোতে পারবো? তোমার ঘরে অনেক ধান চাল, আচ্ছা। দুটো ইঁদুরে মারামারি লেগেছে, আচ্ছা। আর ল্যাংটি ইঁদুরটা তোমার মাথায় ঝপাং করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর কুটকুটি মারার লেগে আমি বাইরে দাঁড়িয়ে আছি তো। আরে মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে।
ভয় নেই, আদলা ইট। হ্যাঁ পরেশের মা হ্যাঁ, অত বড় আদলাইট কোথা থেকে এলো? কোথা থেকে আসবে? তোকে পাকা বাড়ি করতে হয় না, এত টাকা পয়সা খাবে কে? মাটি দিয়ে আর ইট দিয়ে করে দিয়েছো। হ্যাঁ, শিশিরে মাটি দেখো ঝরে পড়ে গেছে, আর এই দেখো আদলা ইট ছেড়ে গেছে। পরেশের মা হ্যাঁ এই বছরই মাটির বাড়ি ভেঙে দেবো, হ্যাঁ। পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। আচ্ছা এ বাড়ি আয়। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, উসুর ফসুর করতেছিল ছোটকার সাথে। আরে দমে ধরে গুটা দিল সন্ধ্যা রাতে, এখন পাহাতে দমে ধরে গুটা দিল সন্ধ্যা রাতে, এখন নুনু পাহাতে দমে ধরে গুটা দিল সন্ধ্যা রাতে, এখন নুনু পাহাতে দমে ধরে পরেশের মা আমি ঠেলছি, আমার যেছে না। হে জোরে ঠাল্লা। হচ্ছে না গো, হচ্ছে না, আরো আরো একটু জোরে। হচ্ছে না গো। আরে কি হয়েছে, কি হয়েছে? ভয় নেই, ধুতির কাঁচা খুলে গেছে, ভয় নেই। বুড়ো মানুষ, হ্যাঁ মজ্জা ঠাড়ো হয় না, আর মজ্জা লড়াতে ছাড়ে না, আর যেই জোরে মজ্জা লড়াতে গেছে এখন ধুতির কাঁচা খুলে চলে না পরেশের মা, আমার ধুতির কাছে এমনি খুলে না। কি করে খুললো? আমার মনে হয় সে কেলে পাউস বিড়াল টেস্ট ছিল, হ্যাঁ সাদা পাড়া ধুতি দেখে পোল্ট্রি মুরগি মনে করিয়ে আমার ধুতিতে ধরে নিচে। তাই? হ্যাঁ নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, ফুসুর ফাসুর করতেছিল ছোটকারের সাথে। আরে দমে ধরে গুটান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাপে দমে ধরে গুটান দিল সন্ধ্যা রাতে। আবার বিয়ে হয় না বলে, আরে তুই করিস থাকিস তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে, তুই করিস থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, ওপর দিকে দুধ ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে জোরে যাবে তো চোপা জোরে, পিড়িতে মারে জোরে যাবে তো চোপা জোরে। পাগলা ঘোড়াই খাপাইছিলি সুদে সুদে। আরে দমে ওরে বাবা রে, কত বড় গো, দেখে ভয় লাগছে গো। আল্লাহ ওর লাঠি ওর বুন্দে ভরি দিয়েছে। এ ভয় নাই, লাঠি গো, এটা লাঠি, লাঠি। কি হলো? পরেশের মা হ্যাঁ অত বড় একটু কি, লাঠি? অত বড় একটু লাঠি? হ্যাঁ আমি তাই তো ভাবছি কি ভাবছিলে? যে আমার তো অত বড় লয়। এই বুড়ো, হ্যাঁ তোমার অত বড় হবে কি? তোমার ছোট পাড়া ছিল না? হ্যাঁ তুই সেদিন পটাম করে ভেঙে গেল, আর আমি বড় এনে দিলাম। ও হ্যাঁ, সেই তুমি কাটোয়া থেকে নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ, তোমার ছোট পাড়া লাঠিটা ভেঙে গেল বলে আমি বড় লাঠি এনে দিলাম। আমাকে এক বান্ডিল বিড়ি কেনার ক্ষমতা নাই, আর ওকে লাঠি কিনে দিয়েছো। ওই লাঠি তোর পিঠে যদি না ভাঙতে পারে, ওরে আমিও নাম পাল্টিয়ে দেবো। আবার বিয়ে হয় না বলে, আরে চুপ করি
কপালে গুণের কথা বলবো কি করে ওপর দিকে দুধ ফেললে গায়ে পড়ে পিড়িতে মারে ডরে যাবে তো চপার ডরে পিড়িতে মারে ডরে যাবে তো চপার ডরে পাগলা গড়াই কাপাটিলি সুদে সুদে আরে দমে জরে গুতা দিল সন্ধ্যা রাতে এখন নুনুর বাহাবে দমে জরে গুতা দিল সন্ধ্যা রাতে এখন নুনুর বাহাবে দমে জরে গুতা দিল সন্ধ্যা রাতে দাও টাকা দাও ও টাকা টাকা হ্যাঁ টাকা দাও পরেশের মা হ্যাঁ 1 লাখ আছে ওরে বাবা রে দরকার হলে খবর দিবা হ্যাঁ। আরো দেবো ঠিক আছে তাহলে যাই আমার সোনা আমার বাবু আ আ আ বাবা রে কতদিন পরে পরেশের মা আইলো মনটা কত ভালো হইলো না যাই ধুতি পাঞ্জাবি গুলো পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা গো যেতে হবে না বিয়েতে নিজের ছেলে